যে কথাটা বলতে চাই, আগুনে তিনি পড়ে গেলেন 40 দিন পর, সেখান থেকে বেরিয়ে আসলেন না, বেরিয়ে আসলো হাজার হাজার মানুষ। এই অবস্থা দেখি আগুনের মধ্যে একটা মানুষ সে যে আগুনে পড়ে না, আল্লাহ তাকে বাঁচাতে পারে, এই জন্য ইমান আনলেন। তারা বললেন এমনকি নমরুদের একটা নিজের মেয়ে, সেও এই কলেমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে মানুষ এটা দেখে মুসলমান হলেন। 40 দিন পরে বেরিয়ে আসে, উনি আর নিজের এলাকায় না থেকে নিজের এলাকা ছেড়ে এখানে যেটা দেখাইতে চাই, আমি একটু আমি দিতে চাই শিক্ষণীয় ব্যবস্থা। সেটা হলো উনি দাওয়াত করতে কার উপরে বলেন যে হেফাজত করছেন কে? দুনিয়ার মানুষ এখানে হেফাজত তাকে করতে পারত কি না, একমাত্র পাড়ার ক্ষমতা কার হাতে জানি? আল্লাহ। আল্লাহ তাকে হেফাজত করছেন না করেছেন? আর তিনি কেন আগুনের মধ্যে পড়তে গেলেন? নিজেকে উৎসর্গ করলেন কার জন্য? আল্লাহর জন্য নিজেকে উৎসর্গ করলেন। আল্লাহর কাছে এটা তো দূরে হয়ে গেল, আল্লাহ বার্তাকে খুলে দিলেন, বলেন সুবহানাল্লাহ। এখান থেকে বেরিয়ে এসে ওইখানে আর না থেকে ওখান থেকে চলে আসলেন, ওখান থেকে বাড়ি চলে আসলেন, সেখান থেকে ভাড়া চলে আসলেন, ওখানে এসে দাওয়াত দিচ্ছেন মানুষের ময়দানে। নবীনের কিসের দাওয়াত দিচ্ছেন বলেন দেখি? লা ইলাহা ইল্লাল্লাহ। যখন যে নবী আসতো তার নামটা তার সঙ্গে জোড়াই দিতেন। আমাদের সমাজ যে নবী, তার নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি দাওয়াত দিলেন, দাওয়াত দিতে ফারহান শহরে এক সময় চলে আসলেন। এখানে দাওয়াত দিচ্ছেন, দাওয়াত দিতে দেখতেছে এই রাস্তা দিয়ে যুবক ছেলেরা খুব সেজে যাচ্ছে, চারটাখানে রাস্তা থেকে যাচ্ছে বাস করা। এদিকে বাগেরহাট খুলনার থেকে লোক আসতেছে, ছেলেরা আসতেছে। জিজ্ঞাসা করলেন কোথায় যাবা তোমরা? বলছে আমরা তো অনেক জায়গায় যাবো, ওই বাদশার মেয়ের বিবাহ হবে, তার সঙ্গে তার বিবাহ হবে। এইভাবে হাঁটতে হাঁটতে এখন ওই জায়গায় যখন লোকগুলো পৌঁছে গেল, হাজার খানেক লোক জড়ো হয়ে গেছে। ওই মেয়েটাকে বিয়ে করতে হবে, সব থেকে সুন্দরী, তাই তাকে বিবাহ করতে হবে। মেয়ে তার সাথীদেরকে নিয়ে, বান্ধবীদেরকে সাথে করে নিয়ে লাইন দিয়ে হাঁটতে, একজন ব্যক্তিতে এই লোকটা বসা, নলাইক পর্যন্ত পছন্দ হয়নি। এই লোক নলাইক পছন্দ হলো না। এভাবে যাত্রী যেতে যেতে হাজার খানেক লোক পার হয়ে গেল। একটা লোক দেখতেছে তার ভালো কোনো কাপড় নাই, তিনি ওখানে বসা কাপড় করে জিজ্ঞাসা করছে আপনার নাম কি? বলছে আমি কোন রাজা বাদশার ছেলে নই, আমার নাম ইব্রাহিম। শাহাদাতে জিজ্ঞাসা করছে কোন ইব্রাহিম? যে ইব্রাহিমকে বাদশা আগুনের মধ্যে ফেলেছিল, আপনি কি সেই ইব্রাহিম? বলছে আপনার ধারণাটা সত্য। এবার বলেন হ্যাঁ হ্যাঁ আমি তো সেই লোক, আমাদের চেনেন না? এই সেই লোকে আমরা এই তো সেই লোক, এই যে আমি, হ্যাঁ সেই লোক। উনি তা দেখালেন, উনি বললেন আপনার ধারণাটা সত্য। উনি আর দেরি করলেন না, বরের মালা তার গলায় পরাইয়া দিলেন। হাজার হাজার ছেলে বসে আছে, কাউকে পছন্দ করলেন না। এই ছেলেটাকে পছন্দ করছিলেন পিতা ওই মজমায় উপস্থিত ছিলেন। তিনি চলে আসলেন ছেলের কাছে, মুখের দিকে তাকে দেখতেছে। এটা তো এই লোক আল্লাহর বানানো। সুবহানাল্লাহ। এই জন্য হুজুর বলেছেন আমার সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়েছে, তিনি আমাদের পিতা
তার সঙ্গে যখন দেখা হয়েছে তোমাদের বন্ধু অর্থাৎ মুহাম্মাদের চেহারার সঙ্গে তার চেহারার মিল আছে, বলুন সুবহানাল্লাহ। ও বন্ধু, তিনটা লোককে আল্লাহ মোটে পছন্দ করে না। কয়টা লোকরে? আল্লাহ গোসা রাগে দেশে তাদের দিকে একটিবার টাকা দেব না। এক নম্বর বলবো টাকনোর নিচে কাপড় পরে, এই দিকে আল্লাহ টাকা দেন না। কিসের নিচে? আমরা বলবো নাকি প্যান করলে রাজ করবো কেন, একটু বড় করে। আর আজকে একটু দেখতেছি প্যান যারা পরে তারা একটু ছোট করে বানায়, এই পরের ওই পর্যন্ত টাকনোর করে দেয়। এখন তো এইটা মডার্নটা বেড়ে, আর মেয়েরা খুব বড় করে দেখা ইচ্ছে করে কয়েকদিন আসলে আগে ছিল গুরুমণিকে করে আমাদের যান্ত্রিক ওর কথা না নাই বলি। তাহলে কাপড় নিতে কাপড় করে না, মিথ্যাবাদী। এর দিকে আল্লাহ আমাদের বাড়িতে মধ্যে তাকাবেন না। কোন ব্যক্তি বলেন মিথ্যাবাদী লোক দুনিয়া আছে না নাই, কম না বেশি? তো মিথ্যা কথা বলা যাবে না। নম্বর 3, 2 নম্বর বললাম। এবার হচ্ছে 3 নম্বর, বুড়া বয়সে দেনা করে। বুড়া বয়সে একজনের বল আমার কাছে, আমার লোকে মাথা নিয়ে শুরু হয়ে গেছে, নানি হয় আর কি রাত দিতে। তো বলছে মাথা নিচে বলে গেলে তার অর্থ তার আর কাজ নাই। সে মহিলা একজন পাইলে যুবতী, আসসালামু আলাইকুম, কেমন আছেন, ভালো আছেন, তার মাথায় একটু হাত বোলায়, পিঠে একটু হাত বোলায়, ওনার নিচে জিনিস নাই, সেগুলো গায়ে একটু হাত দিয়ে মহিলারে ঘর। এটা হচ্ছে, এটা কি বলে? জোরে বলেন জিনা। অবশ্যই সে জেনার কাজ করতেছে। এই বুড়ো বয়সে যারা জেনা করে, যুবক বয়সে জেনা করে কিছুটা পাপ পাওয়ার সম্ভাবনা থাকে, কারণ ওই বয়সটা একটু পাগলা বয়স। বয়সটা কি বয়স বলেন? একটা পাগলা বয়স। সেই সময় আল্লাহ মাফ করার ব্যবস্থা রাখেছে। কিন্তু যখন তোমার গায়ে বল নাই, কিছু নাই, তখন যে গোলা করে এইটা আল্লাহর কাছে খুবই অপছন্দনীয়, এদেরকে আল্লাহ মাফ করেন না। তবে হ্যাঁ, আল্লাহ মাফ করেন যেই ব্যক্তি নামাজ আদায় করতেছে, ভালো ভালো কাজ করতেছে, বছরের পর আর মাঝে বিয়ের পরে বলতেছে একটা দোয়া করতেছে, এই দোয়াটা আমরা মাঝে মানে হজরের পরে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এই দোয়াটা যদি কোনো ব্যক্তি 3 বার করে রসুল আমার বলেন, তার গুণে যদি সমুদ্রের খেলা পূর্ণ হয়, সমুদ্রের যত বালু আছে যত বালুর পরিমাণ গুণাও যদি তারা বলা হয়ে থাকে, আল্লাহ পাক তার জীবনের সব গুনাহ মাফ করে দেন। আল্লাহ যিনি তওবা আমাদের সবাইকে করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।